প্রতিদিনের মতো আজ আমি আবারও কতগুলো কিচেন ট্রিক্স নিয়ে চলে এসেছি। আমার একটাই উদ্দেশ্য, প্রতিদিনের কাজগুলো কিভাবে আমরা খুব সহজে করে নিতে পারি। আর সেই জন্যই আমার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যাতে তোমরাও খুব সহজে নিজের কাজগুলো করে নিতে পারো। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিক্স। আজকের প্রথম ট্রিক্সটি হচ্ছে এই ধরনের শার্টের কলারের দাগ নিয়ে। আমরা সবাই পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করার মধ্যে সবারই নিশ্চয়ই ভিন্নতা রয়েছে। তো আমি কিভাবে একটু পরিষ্কার করি সবার চাইতে আলাদা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমার পরিষ্কার করার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। জামা কাপড় পরিষ্কার তো হয়ে যায়, কিন্তু এই কলারের দাগ যেতে চাই না। তাই আমি নিয়ে নিয়েছি এখানে হোয়াইট টুথপেস্ট। যে কোনো হোয়াইট টুথপেস্ট হলেই হবে। আর পরিষ্কার করার আগে এই কলারের যেখানে দাগ থাকে সেখানে এইভাবে লাগিয়ে নিতে হবে। দাগের উপরে টুথপেস্ট খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, একেবারে যাতে সব জায়গায় লেগে যায়। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে এইভাবে লাগানোর পরে প্রায় 5 মিনিট ছেড়ে দিতে হবে। 5 মিনিট পরে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তারপরে যে কোনো টুথব্রাশ, পুরনো টুথব্রাশ নিয়ে একটু আলতো করে ঘষে দিতে হবে। এভাবে আলতো করে যদি ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ দাগটাই উঠে যাবে। দেখো, আমি কিন্তু ঘষছি আর দেখো সাইড থেকে হালকা হালকা কালো দাগ উঠে যাচ্ছে। আমি এটা তোমাদের ঘষার পরে জলে ধুয়েও দেখাবো কোনো রকম ডিটারজেন্ট ছাড়া কি করে হোয়াইট টুথপেস্টে সম্পূর্ণ দাগ উঠে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঘষে ঘষে প্রায় দাগ ছুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি আর এই জলের মধ্যে এটা আমি ভিজিয়ে দিচ্ছি। আর দেখো, ধুয়ে তোমাদের একেবারে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হলো। এইভাবে প্রথমে কলারের আর হাতের কাছের দাগগুলো যদি উঠিয়ে নেওয়ার পরে ডিটারজেন্ট পাউডারে ডুবিয়ে তারপরে যদি পরিষ্কার করো তাহলে কিন্তু জামা কাপড় একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আশা করছি আজকের ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে শ্যালো টেপ রয়েছে। এই ধরনের শ্যালো টেপগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি কিছু না কিছু কাজের ক্ষেত্রে, কিন্তু কি অসুবিধা হয়, এর যে গোড়ার অংশ বা প্রথমের অংশটা আমরা খোঁজ করে সহজে পাই না। এইভাবে নখ দিয়ে ঘষে ঘষে অনেক সময় আমাদের এর প্রথমের অংশটা বের করতে হয়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই অসুবিধে আর বারে বারে তোমাদের সঙ্গে হবে না। এই যে প্রথমে এইভাবে উঠিয়ে নিলাম আর কাজ করার পরে এই জায়গাটা একটু সামান্য মুড়িয়ে এইভাবে রেখে দেব। যদি এইভাবে মুড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আর হারিয়ে যাবে না। আর এরপরে যখন কাজ করব তখন খুব সহজেই কিন্তু খোঁজ করে আমরা পেয়ে যাব। আশা করছি আজকের এই ছোট্ট ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রতিদিন কাজ করার ফলে আমাদের নখের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নখের এই যে চারি সাইডে এমন কালো দাগ বসে যেগুলো হাত পরিষ্কার করার পরেও যেতে চায় না। তো আমি কিভাবে এই নখের দাগগুলো পরিষ্কার করে নিই সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও আমি কিভাবে করছি। আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট আর এইভাবে প্রতিটি আঙ্গুলের নখের উপরে কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে লাগিয়ে নেওয়ার পরে আমি এইভাবে রেখে দেব প্রায় 10 মিনিট, যাতে এই নখগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। মানে নখের উপরে যে পেস্ট লাগানো হয়েছে সেই পেস্টগুলো 10 মিনিটে যাতে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এইভাবে আমি 2 হাতের আঙ্গুলেই কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব প্রায় 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে।
এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো টুথব্রাশ। আর এই টুথব্রাশ দিয়ে আমি কিন্তু নখের গোড়ায় গোড়ায় আমি ঘষে নেব। আর দেখতেই পাচ্ছ কাজটা আমি কিভাবে করছি। এইভাবে যদি ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু নখের যেসব দাগ রয়েছে সেই দাগগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকমভাবে কালো দাগ থাকবে না। আমি তোমাদের সামনে এইভাবে ঘষে নেওয়ার পরে এই জলে হাত ধুয়েও দেখাবো কতটা পরিষ্কার হয়েছে হাত। এবার দেখে নাও নখগুলো কত পরিষ্কার হয়েছে, কোনো দাগ নেই আর। এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি, এবার মুছেও দেখাচ্ছি। দেখো কতটা চকচকে হয়ে গেছে নখ। এইভাবে যদি প্রতিদিন করা যায় তাহলে নখে আর কোনো দাগ থাকবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের শার্টগুলো পরিষ্কার করার পরে অনেক সময় কি হয়, হ্যাঙ্গারে শুকাতে দিই, কিন্তু এর হ্যাঙ্গার থেকে শার্টটা কিন্তু অনেক সময় এইভাবে খুলে পড়ে যায়, ভেজা থাকে বা ভারী হয়ে যায়, তার জন্য হয়তো স্লিপ খেয়ে পড়ে যায়। আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে এই অসুবিধে আর হবে না। কম বেশি প্রতিটি শার্টের কলারের জায়গাতে কিন্তু একটা ছোট্ট করে ঘাট দেওয়া থাকে, আর সেই ঘাটে যদি এই হ্যাঙ্গারটা প্রথমে এইভাবে আটকে দিই, তারপরে যদি এই শার্টটা এইভাবে হ্যাঙ্গারে রাখি তাহলে কিন্তু কোনোভাবেই আর পড়ে যাবে না। একটু কাছে থেকে দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এই যে এইভাবে প্রথমে হ্যাঙ্গারটা দিয়ে দিয়েছি, তারপরে শার্টটা পরিয়ে দিয়েছি। তো এইভাবে যদি শার্ট ঝুলিয়ে রাখা হয় বা শুকাতে দেওয়া হয় তাহলে কোনোভাবেই আর পড়ে যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। কম বেশি প্রতিদিনই আমাদের প্রায় আয়রন করতে হয়। আয়রন করতে গিয়ে যেটা আমরা ভুল করি সেটা হলো যে শার্টের যে বাটনটা থাকে সেটা কিন্তু প্লাস্টিকের থাকে, আর ভুল করে যদি এই প্লাস্টিকের বাটনের গায়ে যদি আয়রনটা লেগে যায় তাহলে কিন্তু বাটনটা নষ্ট হয়ে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই অসুবিধে আর তোমাদের সঙ্গে হবে না। এইভাবে নিয়ে নিতে হবে যে কোনো একটা ওষুধের যে বোতল থাকে তার মুখের ছিপি, আর যখনই আয়রন করবে তখন এই বোতলের ছিপি দিয়ে বাটনটা বন্ধ করে রাখবে আর তার পাশে আয়রন করবে। এইভাবে যদি করো তাহলে বাটনগুলো কিন্তু খুব ভালো থাকবে আর নষ্টও হবে না। দেখতেই পাচ্ছ কত সহজে প্রতিটি বাটনকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই ছিপি দিয়ে ঢেকে ঢেকে কিভাবে আয়রনটা করে নিচ্ছি। এইভাবে একটু কষ্ট করে যদি বাটনগুলোকে ঢেকে ঢেকে আয়রনটা করো তাহলে বাটনগুলো আর কোনো দিন পুড়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আশা করছি আজকের ট্রিকটাও খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়িতে যদি কারেন্ট না থাকে আর কোনো কিছু যদি হঠাৎ আয়রন করতে হয় তাহলে কিভাবে আয়রন করে নেবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে অনেকবার এইভাবে হয়েছে, তাই এই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখতেই পাচ্ছ এই শার্টটা একটু কুঁচকে রয়েছে, তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি একেবারে ফুটন্ত গরম জল, আর সেই পাত্রটাও গরম হয়ে গেছে। আর সেই গরম পাত্রটা যেই জায়গাটা কুঁচকে রয়েছে তার উপরে আমি এইভাবে আলতো করে ঘষে নেব। আর যেই জায়গাটা কুঁচকে রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আমি বলছি না যে একেবারে আয়রন যেভাবে করছি সেইভাবেই ঠিক হয়ে যাবে, সেটা নয়, তবে যেটা পড়া যেত না সেটা কিন্তু অবশ্যই পড়া যাবে এইভাবে করে নিলে। দেখো আমি কিভাবে করে নিচ্ছি, এই যে দেখে বুঝতেই পারছো কতটা কুঁচকে ছিল আর কতটা ঠিক হয়ে যাচ্ছে। যেহেতু পাত্রটা গরম রয়েছে তো আয়রনের মতোই কিন্তু অনেকটা কাজ করছে। আজকের ট্রিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।